আমরা আউটসোর্সিং এ কর্মরত আছি 5 থেকে 10 বছর যাবত। আমরা ঠিকমতো বেতন পাই না, এরপরে আমাদের কথায় কথায় চাকরি যায়, কোনো কিছু হইলে চাকরি চলে যায়, এরপরে বেতন ঠিকমতো পাই না। আমরা বৈষম্যের শিকার। আমরা চাই না এই বৈষম্য থাকুক। সারা বাংলাদেশের আউটসোর্সিং যত আছে আমরা চাই এদের জাতীয়করণ করা হোক। এই দাবিতে আমরা মাঠে নেমেছি। আমরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা টোটাল 645 জন লোক কর্মরত আছি সারা বাংলাদেশে, সকল হাসপাতাল প্লাস সকল অফিসে আউটসোর্সিং এর লোক কর্মরত আছে। সবারই একই অবস্থা, তাই আমাদের চাকরি জাতীয়করণ করা হোক। আমার নাম মোহাম্মদ আমিমুল হোসেন, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং হাসপাতালে কর্মরত আছি। আমি নিউরোসায়েন্স থেকে আগত। এই দাসপ্রথায় আমরা থাকতে চাই না, একটা দাসপ্রথা, এই প্রথা বাতিল করতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা কিছু বললেই চাকরি থাকে না, আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কেন দিবে আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে? এই বাংলা আমাদের কোনো বৈষম্য থাকবে না, আমরা এদের ভেদাভেদ থাকবে না। আমরা এক জাতি এক হয়ে বাঁচতে চাই, মরলে একসাথে মারবো, বাঁচলে একসাথে বাঁচবো। আমরা এই বৈষম্য চাই না, এটা স্বাধীন রাষ্ট্র। আমরা ঈদের কোনো বোনাস পাই না, পূজার কোনো বোনাস পাই না, আমাদের বোনাস গুলো দেওয়া হয় না, বড় বড় দালালরা করে খেয়ে ফেলে। আমরা চাই না, আমরা চাই আমাদের চাকরি সরকারিকরণ করা হোক এবং আমাদের সরকার সরকারি চাকরি দিয়ে সম্মান প্রদান করুক, যাতে আমরা ভবিষ্যতে